কয়েকদিন আগেই আমি ৪ রকম ডাল আর একটা স্পেশাল সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সাথে লাবড়া চচ্চড়ি রেখেছিলাম। আর এই লাবড়া চচ্চড়ি রেসিপি আমার অনেক বন্ধুরা কিন্তু দেখতে চেয়েছেন। আর সেই বন্ধুদের উপলক্ষেই আজকে আবারও বানিয়ে নিলাম সম্পূর্ণ নিরামিষ লাবড়া চচ্চড়ি। যেকোনো পুজো অনুষ্ঠানে এইরকম চচ্চড়ি বানিয়ে কিন্তু আপনারা বাড়ির ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি স্পেশাল লাবড়া রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর লাবড়া রেসিপিকে স্পেশাল করতে গেলে যেমন স্পেশাল মশলা লাগবে, তেমনি কিন্তু অনেকগুলো সবজিও আমি এতে অ্যাড করব। এখানে আমি নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি আলু, পেঁপে নিয়েছি, রেখেছি এখানে কচু, গাজর, লাল আলু বা রাঙালু যাকে বলি, আর রেখেছি থোড়। মানে যে সবজিগুলো সিদ্ধ হতে বা রান্না হতে সময় বেশি লাগবে সেগুলোকে একটা প্লেটে রেখেছি। আর অন্যদিকে আরও একটা প্লেটে আমি নিয়েছি কুমড়ো, যেটাকে ডুমো করে কেটে রেখেছি, ঝিঙে, পটল, কাঁচা কলা, বেগুন, বরবটি, ক্যাপসিকাম। চাইলে আপনারা কিন্তু এর মধ্যে বাঁধাকপি দিতে পারেন। আবার আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। যদি হাতের কাছে মূলো থাকে তাহলে মূলোও দিতে পারেন, বা মূলো শাক দিতে পারেন। এছাড়া পালং শাক যদি থাকে পালং শাক, পুঁই শাক থাকলে পুঁই শাক আপনারা কিন্তু দিতে পারেন। তবে তবে আমি কিন্তু কোনো রকম শাক আজকে দেব না। আমি খিচুড়ির সাথে যে লাবড়া চচ্চড়ি বানিয়েছিলাম আজকে আমি সেই লাবড়া চচ্চড়িটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এখন প্রথমে গ্যাসের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো বেগুন, কারণ বেগুনটাকে আমরা কিন্তু একটু ভেজে নিয়ে তারপরে লাবড়াতে দেব। অনেকেই কিন্তু বেগুন না ভেজে লাবড়াতে দিয়ে থাকে, তবে সেইভাবে না করে একবার বেগুনটাকে ভেজে দিয়ে করে দেখুন, খেতে বেশ ভালো হয়। অল্প সামান্য নুন দিয়ে দিলাম, বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিই। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি 4টে গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, সেটাকেও কিন্তু একটু ভেঙে নিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 5 ফোড়ন 1 চামচ পরিমাণে। এখন এই ফোড়নটাকে আমরা সুন্দর করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজতে হবে, সাথে 5 ফোড়নটাও কিন্তু ভালো করে ভাজতে হবে। যখন এগুলো থেকে সুন্দর একটা সুবাস বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই সবজিগুলো, মানে যেই সবজিগুলো সিদ্ধ হতে বা রান্না হতে সময়টা বেশি লাগে সেগুলো দিয়ে দিলাম। আর আমি এই সবজিগুলোর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিড়ে রেখেছিলাম, তো সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। খুব ভালো করে একবার সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এবার চাপা দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে রেখে সবজিগুলোকে ভাজবো। চাপা দিয়ে ভাজলে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হবে। আর যেহেতু আমরা নুন দিয়ে দিয়েছি তাই সবজিগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি নরমও হবে। আমি চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট এইভাবেই একবার দুবার নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে আরও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এবার দেখুন, আমি যে সবজিগুলো ব্যবহার করেছি, তো আপনাদেরও যে সেটাই করতে হবে এমনটা নয়। যে সবজিগুলো আপনাদের হাতের কাছে বা আপনার ঘরেতে আছে আপনি সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। কারণ আজকে এই লাবড়া চচ্চড়িতে আমরা স্পেশাল মশলা দেব। এই মশলা দেওয়ার জন্যই লাবড়া চচ্চড়ির স্বাদ কিন্তু দারুণ আসে। যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে বা নরম হচ্ছে, একটা মশলা আমরা রেডি করে রাখছি। 2 চামচ আদা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। অন্যদিকে চাপা দিয়ে আমরা সবজিগুলোকে আরও 10 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু ঝিঙে রয়েছে, ঝিঙে থেকে কিন্তু জলও ছেড়েছে, তো সেই জলেতেই সবজিগুলো বেশ কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এরপর সেই মশলাটা আমরা দিয়ে দিলাম। আরও একবার ভালো করে মিক্স করব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি চাপা দিয়ে সবজিগুলোকে রান্না হতে দেব। অন্যদিকে বানাবো সেই স্পেশাল মশলা।
একটা ফ্রাই প্যানের মধ্যে নিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, আর দিচ্ছি এখানে 1 চামচ ধনিয়া। অল্প সামান্য নুন দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। এই মশলাটাই কিন্তু লাবড়ার স্বাদকে আরও বাড়িয়ে দেয়। ভালো করে ভেজে নিয়েছি। এবার গরম থাকতে থাকতে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন সবজিও কিন্তু বেশ সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প সামান্য একটু জল দিচ্ছি। যেহেতু থোড় আছে সেই জন্য থোড় সিদ্ধ হতে বা থোড় নরম হতে একটু সময় লাগে। আমি একটু জল দিলাম। এই লাবড়া চচ্চড়ি আমার বাড়িতে মাকে দেখেছি জল ছাড়াই করতে, মানে গ্যাসের আঁচকে একদম লোতে দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করতে। সেই লো ফ্লেমেই কিন্তু খুব সুন্দরভাবে সবজিগুলো নরমও হয়ে যেত। আমি অল্প সামান্য জল দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে চেক করলাম, আমাদের সবজি কিন্তু বেশ নরম হয়ে গেছে। কচু থোড় এগুলো ভালো নরম হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি আর ভাজা বেগুন। ভালো করে মিক্স করে নিয়ে আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এখানে সেই ভাজা মশলা। সবার শেষে ভাজা মশলাটা দেওয়ার ফলে এই লাবড়া চচ্চড়ির টেস্ট যে কোন লেভেলে যাবে সেটা বাড়িতে বানালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যে কোনো পুজো অনুষ্ঠান হোক বা ঠাকুরের ভোগেতেও কিন্তু এইভাবে লাবড়া চচ্চড়ি বানিয়ে যাকেই খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, আর আপনার থেকে রেসিপিটাও জানতে চাইবে। গরম গরম লাবড়া চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। সবার শেষে আমি ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল। সবার শেষে এই যে একটু সর্ষের তেল দিলাম, তারপরে একবার মিক্স করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এই সুন্দর একটা ফ্লেভার আসবে এই সর্ষের তেলের, খেতে কিন্তু দারুণ হয়। একবার এইভাবে বাড়িতে লাবড়া রেসিপিটা বানিয়ে দেখুন, তারপর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের এই লাবড়া রেসিপি দেখে যদি ভালো লাগে ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন, সাথে ভিডিওটাকে শেয়ারও করে দিতে পারেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে। আর যে সকল বন্ধুরা সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে উঠতে পারেননি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো লাবড়া চচ্চড়ি আমাদের একদম রেডি। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।